গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এলাম। আজকে হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা মোটামুটি 8টার ঘরে। আর আজকের ওয়েদারটা দেখেছো কীরকম মেঘলা, পুরো অন্ধকার হয়ে রয়েছে। কদিনের ভ্যাপসা গরম অনেকটা কমে গেছে। সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে যেন এই বৃষ্টি হবে কি ওই বৃষ্টি হবে। তো যাই হোক, আমার সকাল যদিও আরও কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কারণ মিঠাইকে অলরেডি আমি স্কুলে দিয়ে চলে এসেছি। আর মিঠাই যেহেতু এখন নতুন স্কুলে অ্যাডমিশান নিয়েছে, তো সেই স্কুলের টাইমিংও অনেকটা এগিয়ে এসেছে আগের থেকে। আগে ও স্কুলের টাইমিং ছিল 10:30 থেকে, এখন ওটা 8:30 থেকে, তো অনেক সকালে। তো যাই হোক, ওই জন্য ওকে স্কুলে দিয়ে আমি চলে এসে ব্রেকফাস্টটাও করে নিলাম। তো এবার একটুখানি ঘর টর গুছিয়ে নেওয়ার পালা। স্কুলে যাওয়ার আগে সময়টা খুবই অল্প থাকে, মিঠাইকে রেডি করানোর একটা তাড়া থাকে, সব কিছু মিলিয়ে খুবই তাড়াহুড়ো থাকে। আর সেই জন্যই তখন বিছানা গোছানোর একটুও সময় হয় না। তাই স্কুলে দিয়ে এসেই বিছানা গোছানো বা যাবতীয় যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে স্কুলে চলে যাই, সেগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। এই শেষ কয়েকদিন এত গরম পড়েছিল, মনে হচ্ছিল যে এখনই যদি এত গরম হয়, মে জুন মাসে গিয়ে কি হবে। তো যাই হোক, সেই গরমের একটুখানি অবসান হয়েছে। কালকের বৃষ্টিতে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, খুব আরামদায়ক, খুব প্লেজেন্ট হয়ে গেছে ওয়েদারটা। আর সঙ্গে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই রান্নাঘরে যেতে যে ভয়টা তৈরি হয়েছিল গরমে, সেই ভয়টা আজকে আর নেই। আজকে বেশ আরাম করেই রান্নাবান্না করা যাবে। তো আমি দেখো কিচেনে চলে এসেছি, আর আজকে আমি রান্না করব। প্রথমেই যেটা রান্না করে নেব সেটা হচ্ছে ভেটকি মাছ। তো ভেটকি মাছের ঝাল বানাবো। আজকে আলু বা কোনো সবজি দিয়ে ঝোল করার কোনো ঝামেলা রাখবো না, জাস্ট একটুখানি ঝাল করে নেব মশলা দিয়ে। ওই সর্ষে বাটা, জিরে ধনের গুঁড়ো এসব দিয়ে একটুখানি মাছের ঝাল বানিয়ে দেব শুকনো করে। তো চলো সুন্দর করে মাছগুলোকে একটুখানি ভেজে নেওয়া যাক। মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওটা আমি তুলে রেখে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন। তো যেহেতু আমি কেনা 5 ফোড়ন ইউজ করছিলাম, তো ওই 5 ফোড়নের মধ্যে জিরের পরিমাণটা এতটাই কম, তাই আমি আলাদা করে আরেকটুখানি গোটা জিরে ওর মধ্যে দিলাম। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব সর্ষে বাটা। তো সর্ষে বাটাটাকে আমি একেবারে একটু জল দিয়ে গুলে পাতলা করে একবারেই ঢেলে দিয়েছি। তো এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দেব। একটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য পরিমাণে চিনি, সব কিছু অ্যাড করে নিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝাল। এখানে আমি একটুখানি ঢেকে রেখেছিলাম যাতে ঝোলটা, টমেটোটা সব কিছু একটুখানি মজে যায় বা জমে যায়। তো দেখো সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। তো এর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব।
এখানে মোটামুটি আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, শুধু নামানোর আগে দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা। আর ফাইনালি দেখো ভেটকি মাছের ঝালটার এরকম একটা ফাইনাল লুক এসেছে। তো নেক্সট আমি আর একটা আইটেম যেটা বানাবো আজকে সেটা হচ্ছে এঁচোড়। তো চলো, প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু গরম হলেই এখানে অ্যাড করে দিলাম রসুন কুচি। রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি এরপরে অ্যাড করব আস্তে আস্তে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজটা তো একটুখানি মজে গেছে, তার সঙ্গে একটুখানি নুনও অ্যাড করে দিলাম। আর এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। এরপর আমি যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে আদা বাটা। তো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো আলুগুলোকে একটুখানি আলাদা ভেজে নিলে অনেক বেশি টেস্ট হয় তরকারিটার। তো আমি যাই হোক সেটা আর করিনি, একসঙ্গে দিয়েই কষিয়ে নিলাম। তো এবারে দেখো এদিকে এঁচোড়গুলোও আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এঁচোড়গুলো আমি একটুখানি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, হালকা করে, পুরোপুরি না, জাস্ট অল্প একটু সেদ্ধ করে রেখে দিলাম। তো এই সেদ্ধ করা এঁচোড়গুলোই আমি অ্যাড করেছি। তো এবার একে একে নুন, হলুদ গুঁড়ো সবই দিয়ে দিলাম। আর যেটা দেবো এখন সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে মোটামুটি আমার এঁচোড়টা ভালো মতন কষানো হয়ে গেছে, তাই একটুখানি জল অ্যাড করে নিয়েছি। তো এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। দেখো ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে মোটামুটি এঁচোড়টা বেশ ভালোই জমে গেছে। তো এবার আমি একে একে কিছু গুঁড়ো মশলা যেগুলো এখনও অ্যাড করিনি সেগুলো করে দেব, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এখানে একটুখানি অ্যাড করে নেব গরম মশলার গুঁড়ো। তোমরা অবশ্য যদি এঁচোড় রান্না করার সময় গোটা গরম মশলা ফোড়নেও দিতে পারো। তো আমি আজকে আর ফোড়নে গরম মশলা দিইনি, একেবারে রান্না হয়ে যাওয়ার পরে গুঁড়োটা অ্যাড করলাম। তো ফোড়ন হিসাবে ইউজ করলেও সেটার ফ্লেভারও বেশ ভালোই আসে। তো যাই হোক, এবার আরেকটুখানি নাড়াচাড়া করে নেব, আর একটুখানি ফুটে গেলেই লাস্টে ঘি দিয়ে জাস্ট নামিয়ে নেব। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना এঁচোড় মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার দেখো আমি একটুখানি ঘি অ্যাড করে নিলাম। তো ফাইনালি এটা একদম রেডি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এঁচোড়টা থেকে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও।